থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আন্দার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বালিয়াডাঙ্গা নদিয়া পশ্চিমবঙ্গবাসী, সর্বাগ্রীষ্যে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যে আল্লাহ তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, বহু দূর থেকে আপনার গ্রামে আপনার এলাকায় এসেছি কিছু কোরআন এবং হাদিসের কথা রাখবো বলে। তো আমি আমার জীবনে পশ্চিমবঙ্গের অনেক সফর আছে, যারা আমাকে চেনেন সোশ্যাল মিডিয়াতে যারা জানেন, কিন্তু এরকম ফাঁকা মাঠে আমার বক্তব্য রাখার অভ্যাস নাই। আপনারা মাঠটা এত সুন্দর বানিয়েছেন, আল্লাহ যেন আপনাদের তৌফিক দিয়েছে বলেই পেরেছেন, তো কিন্তু সেই হিসেবে লোক নেই। তো এত রাত, এখন ঘড়িতে 1টা পার হয়ে গেল, আমাদের সবাইকে আল্লাহ বসিয়েছেন। আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখব, শুধুমাত্র এতটুকু আপনাদের কাছে আবেদন করব। বাবজি আমার দিকে দেখেন, এতটুকু খালি আবেদন করব, আমি যখন কোনো কথা জিজ্ঞাসা করব আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। কেন? আপনি যদি মুখ খুলে বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমার বুঝাতেও সুবিধা হবে। অনেক জায়গার মানুষ মুখ খুলে না, যখন বলতে বলি তখন এরা মুখ বন্ধ করে রাখে, এরা মনে মনে ভাবে হুজুর আপনি বলবেন, আমরা কেন বলবো। যে অনেক জায়গার লোক মুখ খুলে না, কিন্তু আমাদের ভারতের বাইরে বাংলাদেশের জলসাগুলো দেখছেন, আমাদের জলসাগুলো অর্ধেক শ্রোতারা বলে, অর্ধেক বক্তারা বলে। আমরা ওইভাবে যদি বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি বাইরের মানুষ। কোরআনুল কারীম সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177। এই আয়াতটাকে নিয়ে তাফসীর করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। যারা মুত্তাকি লোক, আপনারা মুখ খুলে বলেন, ওরা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? সবাই বলুন বাবা। আপনারাও মুখ খুলবেন না, বুঝতে পারছি। জান্নাতে যাবে। কোথায় যাবে? সবাই বলুন একবার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বলুন মুত্তাকিরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আচ্ছা, আপনারা তো একটু হলেও বুঝেন দিন ধর্ম। শব্দটা আল্লাহ বলছেন মুত্তাকিরা বেঁচে গেছে, এটা বলা উচিত না কি বলতে হবে মুত্তাকিরা বেঁচে যাবে? কোনটা যাবে? এখনো তো মরেনি, তো বলছে মুত্তাকিরা বেঁচে গেছে। এত কনফিডেন্স আল্লাহ দিয়েছে কেন জানেন?
কেন জানেন? আপনারা আমার দিকে দেখেন, ওইদিকে গল্প করলে তো হবে না। আপনার সঙ্গে আমার একটা মামলা চলছে, ঝামেলা, এটা জমি জায়গা নিয়ে ঝামেলা। তো উকিল বাবু আমাকে বলছে যে আপনি যে টাকা নিয়েছেন এটা কেউ জানে? বলে না, কেউ জানে না। কোনো সাক্ষী আছে? বলে জানে না, কেউ সাক্ষী নেই। তো উকিল আমাকে বলছে যান, আপনি বেঁচে গেছেন। এখনো রায় হয়নি, তার আগে কি বলছে? বেঁচে গেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, মানে মুত্তাকি আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সেই মুত্তাকি হতে গেলে আমাদের কোন কোন আমল করতে হবে, কি কি গুণ রাখতে হবে, একটা একটা করে আপনাদের কয়েকটা আমল বলবো, কয়েকটা ঈমান বলবো। শুধুমাত্র আল্লাহ আয়াতের শুরুতে একটা এডিশনাল কথা বলেছেন, ওটা বিষয় নয়, ওটা বিষয়ের বাইরে আল্লাহ বলেছেন। আমি যেভাবে কোরআনে আছে ওইভাবে আপনাদেরকে বলবো, একটু মাত্র ধৈর্য ধরেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে মাথা ঠোকার নাম, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ নামাজ পড়াটাই পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ বলেন, আমরা নামাজ পড়ি, পশ্চিম দিকে সাজদা করি, পূর্ব দিকে তো করি না। তো আল্লাহ পূর্ব এবং পশ্চিম দুই দিকের কথা বললেন কেন? কোরআনে যত আদেশ আল্লাহ করেছেন শুধু ভারতের জন্য নয়, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ আদেশ করেছে। এবার কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে সাজদা করবে, যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। তাই আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে বললেন, তোমরা শোনো, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। নামাজ পড়লে জান্নাতে যাবে, এই গ্যারান্টি দেওয়া যাবে? একটু হ্যাঁ না বলেন। যাবে না। নামাজ পড়লেই জান্নাত যাবে এটা ঠিক নয়। কেন? আপনারা আমার সঙ্গে কথা বলবেন, এই বালিয়াডাঙ্গা গ্রামে জলসা আজকে, অনেক জামাই শ্বশুর ঘর এসছে আজকে, আসে নাই? শ্বশুর গায়ে জালসা, জলসাতে এসে নামাজ পড়তে ঢুকেছে, যে নামাজটা না পড়লে শ্বশুরের অপমান হয়। জি, শ্বশুরকে দেখাবার জন্য জামাই মসজিদে যে নামাজ পড়লো। আচ্ছা বলুন, এই নামাজ পড়ে জান্নাত হবে? একটু কথা বলেন বাবা, হবে? হবে না। অনেক লোক বিয়েই বাড়ি এসছে, বিয়েই ঘর আজকে জালসা, বিয়েই কি দেখাবার লিগে মসজিদে ইশারা নামাজ পড়তে যাই, এরকম মাল এলাকাতে বোধহয় নাই, আছে? আচ্ছা, বিয়েই কি দেখাবার জন্য যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওয়াইল কোরআন আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে শুধুমাত্র নামাজ পড়নেওয়ালারাই যাবে, নামাজিরা যাবে, নামাজিরা যাবে। তার মানে সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। একটা কথা মাঝখানে জিজ্ঞাসা করছি, বুঝতে পারলে বলবেন। সব সাদা দুধ নয়। আপনারা দুধ বুঝেন তো? সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা।
কথাটা মনে হয় বুঝতে পারেননি। আমার ভাইজান পাঞ্জাবি পড়ে আছে, পাঞ্জাবিটা সাদা না কালো? সাদা। ওটা কি দুধ? তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ সাদা। দুধ কোনোদিন কালো হবে না। আপনার দিকে দুধ কালো নাকি আবার? না। তাহলে সব সাদা দুধ নয়। লাইটটা সাদা, ওনার দাড়ি সাদা, ওনার পাঞ্জাবি সাদা, এগুলো দুধ নয়। কিন্তু দুনিয়াতে যত দুধ আছে সব দুধ কিন্তু সাদা, ঠিক না? নাই? হ্যাঁ না বলেন একটু। সব নামাজি মুত্তাকি নয়। যতগুলো লোক নামাজ পড়তে মসজিদে গেল সব মুত্তাকি নয়, কিন্তু যেগুলো মুত্তাকি ওগুলো কিন্তু নামাজ কায়েম করনে ওয়ালা হবে। কারণ মুত্তাকি কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। কিন্তু শুধু নামাজ পড়লেই চলবে না। তাহলে নামাজের কি গুরুত্ব নেই? নামাজের গুরুত্ব আছে। এটা হাদিস আপনাদের সামনে তুলে ধরে আল্লাহর নবী বৃহস্পতিবারের দিন তেনার শরীরে জ্বর আরম্ভ হলো। হুজুরের শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর, বৃহস্পতিবার জ্বর হালাতে চলে গেল, শুক্রবার আরম্ভ হলো, নবীজির যেন তখনও জ্বর কমে না। শনিবার আরম্ভ হলো, নবীজির যেন আরো জ্বর বাড়তেই আছে, বাড়তে আছে। বিশ্ব নবী যেন কোনো মতেই যেন আরাম পায় না। শনিবার দিন জ্বর হালাতে গেল, শনিবার দিন যখন চলে গেল, রবিবারের দিন বিশ্ব নবীর শরীরে এতটা জ্বর, এতটা জ্বর, নবীজি জ্বরের কারণে থর 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 করে কাঁপে। নবীজির শরীরে এত জ্বর, রবিবার যখন গভীর রাত্রি হয়ে গেল, এই জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়, দয়ার নবী কখনো যেন বেহুশ হয়ে যায়, কখনো যেন অজ্ঞান হয়ে যায়, হুঁশারা হয়ে যায়। নবীজির শরীরে যেন কখনো কখনো জ্ঞান থাকে না। রবিবার দিন যখন গভীর রাত্রি হয়ে গেল, নবীজির শরীরে এতটাই জ্বর, এরই মাঝে নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে নবীজি ফজরের নামাজ পড়ে নিলেন, আর জ্বরের কারণে নবীজি যেন অজ্ঞান হয়ে গেল। বিশ্ব নবী যেন জ্ঞান হারিয়ে গেল, জ্ঞান হারালো। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য। বিশ্ব নবীর জন্য মসজিদে অপেক্ষা করছে, নবীজি আসবেন, ইমামতি করবেন। কিন্তু নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারা। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন সূর্য উঠে যাওয়ার ভয় করল, বিশ্ব নবী অজ্ঞান হয়ে আছে। নবীজির শরীরে এতটাই জ্বর, সাহাবীরা অপেক্ষা করে যখন নবীকে পেল না, সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন, আর আবু বকরের পেছনে সাহাবীরা নামাজ পড়ছেন আর কাঁদছে। নবীজি মসজিদে এলো না, না জানি নবীজির কোনো বিপদ হয়ে গেছে নাকি। দিনের বেলায় জ্বর ছিল, জানি না এখন ভালো হলো না খারাপ হলো। এমন সময় বিশ্ব নবীর জ্ঞান ফিরে পেল। নবীজির শরীরে এতটাই জ্বর, বিশ্ব নবীর শরীরে এতটাই জ্বর, নবী দাঁড়াতে পারেন না। নবীজি বলেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আজান দিয়েছে বলো। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা
আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে হযরতে আবু বকর আমার আব্বাকে ইমাম বানিয়ে তারা নামাজ আরম্ভ করেছে। নবীজি দাঁড়াতে পারেন না, এত অসুস্থ, এত জ্বর। নবীজি বলেন, আয়েশা আমাকে ধরো, আমি যাব মসজিদে নববীর দরজা। নবী দাঁড়াতে পারেন না, এতটা জ্বর। নবীজি দাঁড়াতে পারেন না। দুইজন ব্যক্তির কাঁধের উপরে নবীজি এরকম হাত রাখলেন। নবীজির পা মোবারক মাটিতে যেন ছেচরাতে ছেচরাতে যায়। মসজিদে নববীর গেটে দাঁড়ালেন। সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদতে 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 বেকুল। হযরতে আবু বকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদে নববীর দরজায়। হযরতে আবু বকর পিছবার চেষ্টা করলেন। নবী বলেন, আবু বকর রে, পেছাতে হবে না, আমি নবী আগে নামাজ পড়েছি। লম্বা ইতিহাস। সোমবার দিন সকাল হচ্ছে, নবীজির শরীরে জ্বর, বুকের ব্যথা, এত জ্বর। নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো জ্ঞান হারা হয়ে যায়। নবীজি জ্ঞান হারা হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, আয়েশা রে, যাও যাও, আমার বেটি ফাতেমা কি খবর দাও। অনেক লম্বা হাদিস। তিনি বাড়িতে এলেন, আর ফাতেমা নবীজির সঙ্গে কিছু কথা বললেন। নবীজির বুকের ব্যথা, জ্বর, কখনো অজ্ঞান হয়ে যায়, কাঁদছে। আম্মা জান আয়েশা নিজে রাসূলের কপালে পানি দিয়ে দিয়ে কপালটা মুছে দিলেন। নবীজির বুকের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৌতের বেদনা। নবীজি বললেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, ইন্নালিল মাউত লা সাকরাতুন। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে। নবীজি কাঁদতে 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 কাঁদতে, মৃত্যুর ব্যথা, মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা, মৌতের জ্বালা। নবীজি কাঁদতে কাঁদতে যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান, দুনিয়া ছেড়ে যখন বিশ্ব নবী চলে যায়, শেষের বেলায় কাঁদতে কাঁদতেও বলেছিলেন, উম্মত রে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি নামাজের কথা বলে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আয়না বিজির ইন্তেকালে কাঁদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে। মা ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখের জলে, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নানাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। বিশ্বনবী মৃত্যুর কালেও তিনি কাউরে কথা বললেন না। তিনি বললেন, হে আমার উম্মত, নামাজ 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 ছাড়বে না। আজকে সেই মুসলমানের বাচ্চারা আজকে দুঃখ লাগে, তারা নামাজ পড়ে না। ঠিক না নাই বলেন?
তুমি নবীজির শেষ বাক্যটাও মানতে পারলে না। কিসের উম্মত, কিসের উম্মত তুমি? আমরা সবাই পাঞ্জে গানা নামাজ পড়বো, একটু জবানটা ছেড়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এত গুরুত্ব দিলেন নামাজের, কিন্তু আল্লাহ কি বললেন কোরআনে? এখানে তো কোরআনই নাই। স্টেজে একটা কোরআন রাখতে হয়। ছুরি ছাড়া অপারেশন চলছে ভাই, বুঝলেন? ছুরি ছাড়া অপারেশন চলছে। কোরআনের মজলিসে কোরআন নাই, কত দুর্ভাগ্য আমাদের। জি, নেক্সট টাইম আর ভুল হবে না ইনশাল্লাহ, বলেন। জি, কোরআন রাখতে হয়। তাহলে আল্লাহ কোরআনে বললেন শুধু নামাজ পড়াটাই ইমানদারের প্রতীক নয়, কারণ অনেক নামাজ মানুষের মাথার উপরে যায় না। এরকম নামাজি আছে না নাই? বাবা মুখটা খুলেন, আছে না নেই? হ্যাঁ না বলেন। আচ্ছা, দেখবেন এক ফেরিওয়ালা বুঝেন? হকার, হকার এরা মনে হয় তাও বুঝেন। ওই গ্রামে গ্রামে প্লাস্টিকের মাল বিক্রি করে হকার। আমার বাবজি খুব ভালো বুঝতে পারছে, এদিকে দেখে। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন তো? একবার বলেন। হ্যাঁ, এবার আসরের নামাজে জামাত শেষ হয়ে গেছে, বুঝলেন? এবার দ্বিতীয় জামাত চলছে। কোন কোন মসজিদ দ্বিতীয় জামাত হয় না, দ্বিতীয় জামাত চলছে। এবার আমি ওই দ্বিতীয় জামাতে আছি। এক হকার আছে, ও হকারি করে বেড়ায়, ওর নামাজ ছুটে গেছে, ও এসেছে। সে আগেকার জামানায় নোকিয়ার মোবাইলগুলো মনে আছে, 1100 মডেলের, টুংটুং করে বাজতো ফোন আসলে। নামাজে দাঁড়িয়ে গেছে, ভালো করে বুঝেন। রুকু থেকে বলছি ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ও ভদ্রলোক বলছে রব্বানা লাকাল হামদ, আর টুংটুং করে ফোন বেজে গেছে। ও তখন মোবাইলটা পকেট থেকে বের করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? এরা কথা বলে না, যাবে? নামাজ পড়তে বলতে ফোনে বলছে, আগো নামাজটা পড়তে দাও। নামাজ আল্লাহর কাছে যাবে না। তাহলে যত লোক নামাজ পড়ছে ভাববেন না সবাই জান্নাতে যাবে, কারণ নবীজির পেছনে পাঞ্জে গানা নামাজ পড়ার পরেও অনেক মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। এরকম লোক নবীজির পেছনে ছিল না ভাই? তাদেরকে বলা হয় মুনাফিক। নবীর পেছনে নামাজ পড়তো, অথচ লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে। সবাই বলুন যাবে। তাহলে সব নামাজি আল্লাহর জান্নাত যাবে? এবার আমরা আল্লাহকে বলছি, আল্লাহ তাহলে নামাজ তো পড়তে হবে, মাস্ট লাগবেই, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না, আরো কিছু করতে হবে। আল্লাহ, মুত্তাকি পরহেজগার বান্দা হতে চাই, আমি জান্নাতি হতে চাই, আর কি করতে হবে আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু নামাজ পড়লেই চলবে না, তোমাদের 5টা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। সবাই বলুন কয়টা? 5টা। নাম্বার 1, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। একটু মুখ খুলে বলবেন কি আপনারা? আপনারা যদি কষ্ট না পান তো মুখটা খুলেন। আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? কোনটা? আমরা ঈমান এনেছি না পেয়েছি? পেয়েছি। বাবা মুসলমান, বেটা মুসলমান, দাদু মুসলমান, বাপ মুসলমান। তুমি ঈমান পেয়েছো একজনের কাছ থেকে, তুমি ঈমান আনো। আর সাহাবীরা কি করেছিলেন? ঈমান এনেছেন। আল্লাহ বলছেন পরিপূর্ণ আমার উপরে তোমরা ঈমান আনো, ঈমান রাখো। মান আমানা বিল্লাহ। সবাই বলুন ঈমান রাখবো কার উপরে? আল্লাহর উপর। কেমন ঈমান রাখবেন? ও বাবা একটু ধৈর্য ধরেন। মক্কাতে একজন দুইজন করে 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 ঈমান আনছেন। খাদিজা ঈমান আনলেন, আবু বকর ঈমান আনলেন, এই করে করে বেশ কিছুদিন পর এই মক্কার জমিনে 2 জন ব্যক্তি একসঙ্গে ঈমান এনেছিলেন। আপনারা জানেন কিনা? 2 জন, একজন নারী একজন পুরুষ, একজন স্বামী একজন স্ত্রী, একজন চাকর একজন চাকরানী।
তারা দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন প্রকাশ্যে। মেয়েটার নাম ছিলেন হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষটির নাম ছিলেন হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের এলাকায় যারা নেতা আছে, আমি রাজনীতির কথা জলসাতে বলি না, আমি একটা কথা বোঝার জন্য বলছি। নেতাদের পেছনে দেখবেন অনেক কর্মী ঘুরে বেড়ায়। কি বলছেন, ঘুরে না? নেতা গাড়ি নিয়ে যাবে তো 50টা মোটরসাইকেল পাছা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আবু জাহাল নেতা, ওর পেছনেও কিছু চেলাবেলা ছিল। কি বলছেন, হ্যাঁ না বলেন? ছিল। এরা যখন ঈমান আনলো, এই চেলাগুলো জ্বালাই বেশি, নেতাকে রাগায়, ঠিক না? এই লোকগুলো যে বলছে নেতা আর মোহাম্মদের কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জেহেল লুচির মতন ফুলছে আর এরা পাম দিছে, বুঝলেন কিনা? কেন? তুমি জানো নেতা, এই মক্কার জমিনে এখন চাকর চাকরানীরাও আল্লাহর প্রতি ঈমান আনছে, তোমার খবর নাই। আবু জাহাল বলল, কে? বলে শোনা নাও, ওই যে গোলাম ইয়াসির এবং তার বিবি সুমাইয়া, এরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তুমি জানো না? আবু জাহাল বলল, না, এটা কোনোদিন মেনে নিতে পারা যাবে না, এটা সহ্য করা যাবে না, বরদাস্ত করা যায় না। গোটা এলাকাতে এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে জমা হয়ে যাও, কেউ যেন বাদ না যায়। আজকে এই স্কুল মাঠে জলসা এলান হয়েছে, প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, এরপরও কিন্তু সবাই আমরা আসিনি। আবু জাহাল বলল, কেউ যেন বাদ না যায়, গোটা এলাকার মানুষ এক জায়গায় জমা হয়ে যাও। সবাই সেদিন জমা হয়ে গেল। এবার ওই ইয়াসিরকে এবং তার বিবি সুমাইয়াকেও ওই মাঠে জমা করা হলো। শত শত মানুষেরা দাঁড়িয়ে আছে। এরই মাঝে বিবি সুমাইয়াকে বেঈমান আবু জাহাল ডেকে সামনে নিয়ে বলল, সুমাইয়া রে, আল্লাহর প্রতি ঈমান এনেছ, নবীজির প্রতি ঈমান এনেছ, তুমি বলো ঈমান ছেড়ে দিবা কি দিবা না? বিবি সুমাইয়ার ঈমান, মা বোনেরা জলসা শুনছে? শুনছে। বিবি সুমাইয়ার ঈমান, মায়েরা বোনেরা কান করে শুনেন, মহিলা সাহাবীর ঈমান কেমন ছিল। বিবি সুমাইয়া বলল, বেঈমান আবু জাহাল শুনে নাও, আমার জীবন চলে গেলেও আমি আমার আল্লাহকে ছাড়ব না। শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আবু জাহাল বলছে, বিবি রে সুমাইয়া রে, আরে বিবি সুমাইয়া তুমি শুনে নাও, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, শত শত মানুষের সামনে তোমাকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব, নগ্ন করে দিব, বলো তুমি ঈমান ছাড়বে কিনা বলো। বিবি সুমাইয়া মাথা নিচু করে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকলেন। বেঈমান আবু জাহাল দিলে কোনো রহম ছিল না। শত শত মানুষের বীরে বিবি সুমাইয়া মাথা থেকে কাপড় খুলতে লাগলো। আবু জাহাল বিবি সুমাইয়ার মাথার কাপড় খুললো, শরীরের কাপড়গুলো খুলতে খুলতে শত শত মানুষের সামনে উলঙ্গ করে দিল, ল্যাংটা করে দিল। বিবস্ত্র করে যাওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারেনি, পিঠে মারেনি, বুকে মারেনি, হাতে পায়ে মারে নাই। বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বরলম ঢুকিয়ে দিয়েছিল, তলোয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবীর জমিন থেকে তাদেরকে, বিবি সুমাইয়াকে শহীদ করে দিল। কিন্তু তারা ঈমান ছাড়েনি। আল্লাহ বলছেন, তাদের মতন তোমরা ঈমান আনো। আনবো, রাখবো, বলুন ইনশাআল্লাহ। বিবি তো গেল, শহীদ হয়ে গেল, মারা গেল। তার স্বামী ইয়াসির দাঁড়িয়ে আছে, কি অবস্থা, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, ওর মাঝখানে সিচুয়েশন হয়েছে। আবু জেহেল বলছে, ইয়াসির কি করবি রে, ঈমান ছাড়বি না জীবন দিবি বল?
ইয়াসির বললে, বেঈমান, আরে বেঈমান আবু জাহাল শুনে নাও, আমার বিবি শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমিও শহীদ হয়ে জান্নাতে যাব, আমার সন্তান আম্মার শহীদ হয়ে জান্নাতে যাবে, কিন্তু আমরা বাতিলের কাছে মাথা নাম করে ঈমান ছাড়ব না। এবার আবু জাহাল, বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ারকে শহীদ করে দেওয়ার পরে সিরকি কি করলাম, মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দেওয়ার পর এসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া, এদিকে দেখেন, এদিকে দেখেন, এসিরের ডান পায়ে একটা লোহার শিকল বাঁধলো, বাঁ পায়ে একটা লোহার শিকল বাঁধলো। ডান দিকের শিকলটা ডান দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল, বাঁ পায়ের শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুটি ঘোড়ার পায়ে দুটি পা বাঁধা আছে, ইয়াসিরের পা বাঁধা আছে, দুটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে। বেঈমান আবু জাহাল বলছে, ইয়াসির রে, মৃত্যু কত যন্ত্রণাদায়ক তুমি দেখো, মৃত্যু কত কঠিন তুমি দেখো, ঈমান ছাড়বে না জীবন দিবে তুমি দেখে নাও। হযরত ইয়াসির বলেছিল, বেঈমান আমার জীবন চলে গেলে ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। দুইটি ঘোড়া বেঈমান আবু জাহাল দুই দিকে তেড়ে দিল, হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল। তাজা রক্ত, জীবনের এই রক্ত, দেহের রক্তগুলো টস টস করে জমিনে পড়লো, শহীদ হয়ে গেল। এরা জীবন দিয়েছে কিন্তু তারা ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফিররা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই
যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আমরাও আল্লাহকে বিশ্বাস করব, মেনে নিব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। এরপরে তাহলে 5টা বিষয়ের উপরে ঈমান। প্রথম নম্বর আল্লাহর উপরে, ভালো মন্দ যা কিছু হয় করার মালিক কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু করেন তিনার নাম আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে, ভাগ্যকে মেনে নিতে হবে, আর আল্লাহকে বলতে হবে। আরো 4টা ঈমান আছে, আমি বলবো, একটু করে ধৈর্য ধরতে হবে। আছি তো আমরা ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে ঈমান। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান। কোরআনে আখিরাত সম্পর্কে, কোরআনকে 4 ভাগ করবেন, 3 ভাগ শুধু পরকালের কথা আল্লাহ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। 3 ভাগ পরকাল, 1 ভাগ দুনিয়া। তাহলে সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ আখিরাতের কথা বারবার বলেছেন। এখন আমার দিকে তাকান, বাপজি আমার হাত লম্বা হলে আপনাদের পা ধরতাম, কিন্তু আপনাদের আমার হাত ছোট বলতে পারছি না, একটু মুখটা খুলবেন, অনুরোধ করে বলছি, তাহলে আমি বুঝাতেই পারবো না। সেটা কি? একটা লোক পরকাল মানে না, নাই পরকাল নেই, ওই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম দাঁড়া, আগামী না। বাবা আজকে ঠান্ডার দিনে সকাল 8টার সময় রোদে বসে বসে রুটি খাও, মজা লাগে না? সকালকার রোদ মজা লাগে না ঠান্ডার দিনে? কিন্তু গরমের দিনে সকাল 5টার সময় রোদ সহ্য করা যায় না, ঠিক না? নাই বলুন, আপনি বলুন তো আজকে সূর্যটা কত উপরে আছে, বলুন একবার সুবহানাল্লাহ। এত উপরের সূর্য, এরপরও মানুষ আমরা গরমের দিনে সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহর নবী বললেন, এই 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 বাবা, কিয়ামতের দিন একটা লোককে বলবে, এই 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 দাঁড়াও, 1 কদম আগাবে না, ওর মাথার 1 হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে ঘামতে ঘামতে কারো কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ। মানুষের মাথার মগজগুলো টকবক করে করে ফুটবে, টকবক করতে 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 ফুটবে। চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। এদিকে দেখেন, এদিকে শেষ হয়নি এখনো। জাহান্নামে 70,000 লাগাম আছে। সবাই বলুন কত হাজার বললাম? লাগাম বুঝেন তো আপনারা? উটের লাগাম, গরুর লাগাম, লাগামটা ধর, ওইটাকে লাগাম বলে। 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে, বলুন সুবহানাল্লাহ। এই লোকটাকে সূর্যের নিচে দাঁড় করে রাখবে, ঘেমে মগজগুলো টকবক করে ফুটবে। এবার জাহান্নামের ওই ফেরেশতাগুলোকে বলবে, আল্লাহ এই এই ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করো। আমার দিকে দেখেন, ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম এত রেগে আছে, এত রাগান্বিত, মেঘের গর্জন যেরকম বিজলি কড়ক কড়ক করে মেঘের গর্জন মারে, জাহান্নাম ওই রকম গর্জন মারবে, হুঙ্কার মারবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ অস্বীকারীগুলোকে জাহান্নামের ভিতরে দাও, বেনামাজিগুলোকে জাহান্নামে দাও, বেপরদা নারীগুলোকে জাহান্নাম দাও, আমি তাদেরকে আজকে উপযুক্ত প্রতিফলন দেব। যে লোকটা দুনিয়াতে পরকাল মানেনি,
আখেরাত মানেনি, ও দাঁড়িয়ে আছে, আল্লাহ দাঁড় করে রেখেছে কিয়ামতের ময়দানে। ও জাহান্নাম যখন দেখবে ওর ভয়ে কলিজা খানা গলার কাছে চলে আসবে। এবার আল্লাহ বলবে, দেখ দেখ জাহান্নাম দেখ। কোরআনে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে আয়াত নাজিল করে বললেন, আল্লাহ তখন বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। আজকে পালাবার উপায় রবে না। দুনিয়াতে তোমরা বলেছিলা মরার পর আর জান্নাত বলতে নেই, জাহান্নাম বলতে কিছু নেই, তোমরা অস্বীকার করেছিলা। দেখো 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 পরকাল, এটাই সে জাহান্নাম। আজকে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ কোরআনে বলেছে, আখিরাতকে তোমরা মেনে নাও। কেমন করে ভুলে গেলেন মুসলমান বাপজিরা, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? উর্দুতে বলা হচ্ছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীটা থাকার জন্য নয়। এই পৃথিবীতে তোমার দাদু এসেছিল, কই তোমার দাদু? সেই দাদু পৃথিবীতে নাই, কবরে চলে গেছে। এই পৃথিবীতে তোমার বাপ এসেছিল, কই তোমার বাপ? সেই বাপ কবরে চলে গেছে, কই তোমার বাপ? এই পৃথিবীতে এসেছিল তুমি, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই জন্য কবি কবিতার ভাষায় বলছে, শুনে নাও, এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল নাম ঈমান নয়, হবেই বলার নাম ঈমান। কারণ একদিন আল্লাহর সামনে দাঁড়াবেন। যদি জান্নাতি হন, আল্লাহর নূরানি চেহারা দেখবেন। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মানুষ বুঝে না পরকাল। আল্লাহ তাই বলেন, যদি মুত্তাকি হবে, এক নাম্বার আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর ওয়াবিল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে ঈমান। নাম্বার 3, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ফেরেশতা কত আছে জানেন? কোটি কোটি আছে, কোটি কোটি। আপনারা মুসলমান, আমি মুসলমান, মুসলমানের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে আজকে ভাই। কে বলছে শিয়া, কে বলছে নকশাবন্দি, কে বলছে মুজাদ্দিদি, কে বলছে অমুক, কে বলছে তুমুক, কে বলছে ফুরফুরা, কে বলছে জামাতি, আরো অনেক হয়ে গেছে। হয়নি? মুর্শিদাবাদে এই যে হাজারদুয়ারি আছে না, হাজারদুয়ারি, আপনারা হয়তো দেখেছেন, আপনারা হাজারদুয়ারি, হাজারদুয়ারির পাশে একটা জালসাতে এসেছিলাম। মাদ্রাসাটার নাম হলো রঞ্জিত পাড়া, একদম হাজারদুয়ারির পাশে। আমি 2 বার এসেছিলাম, জলসা করতে এসেছিলাম। মাগরিবের আজান হচ্ছে, আমরা আজানে কি বলি বাবা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মতন করে বললে কি আবার কথা ছেড়ে দৌড়বে যে ফজর আজান হয়ে গেল নাকি বাবা? একটু অন্যরকম করে বলছি। আমরা এটা বলি কি বলি না বলেন? আর ওরা কি বলছে জানেন? আজানটা শুনে অবাক হবেন। আশহাদু আন্না আলিয়্যু নবিয়ুল্লাহ। শুনেছেন? আপনারা শুনেননি? আমি নিজের কানে শুনলাম সেদিন, 2 বার শুনেছি। ওকে বলে শিয়া। কি বলে ওদেরকে? আপনারা মনে হয় রাগ করছেন আমার কথা নাকি? রাগ নাই তো? শিয়া, শিয়া। ওরা কি বলে জানেন? আল্লাহু আকবার। আমার এখানে সব নোট করা আছে, আপনাকে একটা একটা করে বের করে যে পড়ে পড়ে শুনে তো আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ওরা বলছে কি জানেন? হযরত মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী হতেন না। বলুন নাউজুবিল্লাহ। বলে নবী কে হতেন? বলে নবী হতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলুন, আলীকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি। কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসতে পারি না।
আলীকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসতে পারি না। আমার কথা হয়তো বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের, শুনেন। বলছে নবী হতেন আলী, জিবরাইল বদমাস। একবার বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করে নেন, বলুন আস্তাগফিরুল্লাহ। তো বলছে জিবরাইল বদমাস, তারা বলে, তারা, আমি বলি না, তারা বলছে। আল্লাহ জিবরাইলকে বলেছিল, জিবরাইল কোরআনটা নিয়ে যাও, নবী আলীকে দিয়ে দাও। ওরা বলে এটা জিবরাইল বদমাস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলীকে না দিয়ে দিয়ে দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজও তারা বিশ্বাস করে যে নবী হতেন তো হযরত আলী হতেন, মুহাম্মদ হতেন না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে জিবরাইলকে তারা গালি দিল। জিবরাইলকে কি দিল বলুন, একটু বলুন। গালি দিল। কিন্তু কেউ যদি জিবরাইলকে গালি দেয়, ঈমান থাকবে? এরা কথা বলে না, থাকবে না। আল্লাহ বলেন ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতা কত আছে আমি আপনাকে বুঝাতে পারবো না। হাদিসে স্পষ্ট করে সংজ্ঞা বলা নাই, তবে হাদিস কোরআন ঘাটলে বোঝা যায় আল্লাহর কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে রে। ওই ফেরেশতাগুলোর উপরে তোমরা ঈমান আনো। জিবরাইলকে গালি দিও না, মিকাইলকে গালি দিও না, ইসরাফিলকে গালি দিও না, ওদের প্রতি তোমরা ঈমান আনো। ফেরেশতা দেখেছেন আপনারা কোনদিন? দেখেননি না? হাদিসে আছে, দেখবেন, এটা শুনুন, তাহলে ভালো লাগবে। একটা লোক আমাদেরকে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা লোক নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে এসে বসলেন, সাদা ধবধবে চেহারা। এসে নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন, অত দূর বলবো না, খালি যেটা বলার সেটা বলছি। দিন সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে বলুন, এটার ব্যাপারে বলুন, ওটার ব্যাপারে বলুন। সাহাবীরা মসজিদে বসে আছে, নবীর পায়ে পা লাগিয়ে বসে বসে জিজ্ঞাসা করছে। নবী যখন উত্তর দিচ্ছে তখন লোকটা বলছে আপনি ঠিকই বলেছেন। তার মানে ও জানে, ও জেনে শুনেই প্রশ্ন করছে। লোকটা চলে গেলেন। আমার দিকে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বললেন, এই 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 তোমরা চেনো লোকটাকে? সব বড় বড় করে বলছে, হুজুর চিনতে পারলাম না, কি নতুন নতুন লাগছে। তো হুজুর বলছে নতুন তো লাগবেই, এই হলো জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের পাওয়ার কত! এক একটা ফেরেশতার 600 করে ডানা আছে, ডানা। তারা যখন পা খায় এরকম মিলেই পূর্ব পশ্চিমের এ কানা থেকে ও কানা ঠেকে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আজকে জলসাতে বসে আছেন, আল্লাহ নবী বলছেন নাজালাত আলাইহিমাস সাকিনা, ফেরেশতারা এই জলসার মাহফিলের উপরে কাঁড় পেরে ডানা মেলে বসে থাকে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কাকে বলে আপনি জানেন? একটা লোক, এদিকে দেখেন, টাক টাক, একটা লোক চর্মরোগ অসুস্থ, এরকম 3-4 জন লোক আছে। একটা লোক যে একদিন জিবরাইল তার কাছে এসে বলছে, ও ভাই তুমি কি চাও? এটা হাদিসের কথা, আমি শর্ট করে বলছি। তুমি কি চাও? ও বলছে যে আমি তো কানা মানুষ, আল্লাহ যদি আমাকে চোখটা দিত তো খুব ভালো হতো। জি, একটা লোকের খুব ভোগ লেগেছে, ভোগ বুঝেন তো, খিদা খিদা। ওকে জিজ্ঞাসা করেছে 2-2 কত রে? বলে 2-2 4টে রুটি। ওকে ভোগ লেগেছে তাই তো বলবে। বলছে 2-2 কত? বলে 2-2 4টে রুটি। এ লোককে জিজ্ঞাসা করছে তুই কি চাস? বলছে আমি চোখ চাই। যা তোকে চোখ দিয়ে দেওয়া হলো। তারপরে কি নিবি? বলে আমাকে উট দেওয়া হোক। উট দিল, আমি শর্টে বলছি। আর একটা লোক চর্মরোগ, এই তুই কি চাস? আমি চাই আমার চেহারাটা সুন্দর হোক, রোগটা ভালো হয়ে যায়। তুই কি চাস? তারপরে বলে আমি গাভী গাই চাই। আরেকজন কি চাই? খাসি চাই, এ চাই সে চাই। চলে গেল, যে যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। লোকগুলো ভালো হয়ে গেছে। অনেক দিন পর একটা গরিব মানুষ এসে ওই লোকের কাছে, কোন লোক? যার চোখ ছিল না, ওই লোকের কাছে এসে বলছে যে ভাই তোমার তো এখন অনেক উট, তো আমি একটা গরিব মানুষ, অভাবী মানুষ, একটা উটের বাচ্চা আমাকে দাও, আমি কিছুই নাই, আমি একটু বাড়ি চলে যাবো এটা বিক্রি করে। লোকটা বলছে না, দেওয়া হবে না, এগুলো আমার বাপ দাদার সম্পত্তি। আসলে বলুন বাপ দাদার সম্পত্তি না আল্লাহ খাস করে দিয়েছে? লোকটা দিল না। দ্বিতীয় লোকের কাছে গরু চেয়েছে, ও দিল না। আরেকজনের কাছে চেয়েছে না। শেষের বেলায় একটা লোক বলছে যে আমার তো অনেক সয় সম্পত্তি, খাসি হয়েছে, ছাগল হয়েছে, ভাই আমি তো কিছুই ছিল না, আল্লাহ আমাকে দিয়েছে, তোমার যা দরকার তুমি তা নিয়ে নাও।
লোকটা তখন বলছে, ভাই আমি অভাবী নয়, আমার আল্লাহর তরফ থেকে আমি একজন মেহমান, আমি ফেরেশতা, আল্লাহ আমাকে পরীক্ষা করতে পাঠিয়েছে, এদের কিচ্ছু ছিল না, আল্লাহ দিয়েছে, এখন লোকগুলো কেমন এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। একবার বলবেন না সুবহানাল্লাহ? আপনি গরিব ছিলেন, আল্লাহ বড় লোক বানিয়েছে। এটা ভিখারি ফেরেশতার বেশে আসতে পারে কি পারে না? এই জন্য বড় লোক হয়ে নিচ তালা ভুলে যেতে নাই। যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছো সেই সিঁড়িকে ভুলে গেলে বেঈমান। ঠিক কিনা বলুন? তাহলে আমরা সবাই ফেরেশতাকে বিশ্বাস করব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। তাহলে কয়টা হলো বাবা? তিনটা হলো নাকি? এক, আল্লাহর উপরে ঈমান; দুই, আখিরাতের উপরে ঈমান; তিন নম্বর ফেরেশতাদের উপরে। এবার চার নাম্বারটা বলুন। ভাইজান কোরআনটা আমাকে এইখানে দেন, চার নাম্বারটা শুনেন। আল্লাহ বলেন, আমার হাতে দেন তাহলেই হবে। একটা দেন, একটা দেন। কোরআনটা আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ 4 নাম্বার বলেন, এটা শুনতে হবে সবাইকে, নারী পুরুষ সবার জন্য। আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে ওই কিতাবগুলির উপরে ঈমান। যেমন ধরলেন কোরআন, আল্লাহ বলেন এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও। কোরআনে কোনো ভুল আছে? এ আল্লাহ, কথা বলে না গো। কোরআনে ভুল আছে? মুখ বন্ধ করে রাখবেন না, তাহলে আল্লাহ আল্লাহর দুশ্মন হয়ে যাবেন। সবাই মুখ খুলে বলুন কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন এই কিতাবের উপর তোমরা ঈমান আনো। কেন বলছে জানেন? কারণ মক্কার বেঈমান কাফেররা এই কিতাবকে বিশ্বাস করে না। দেখবেন মক্কার কাফেররা বলতো, নবীজিকে বলতেন নবীজি কবি হয়ে গেছে, এটা আল্লাহর কালাম নয়, এটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। নবী কবি হয়ে গেছে। এদিকে দেখেন বাবা, নবীকে কবি বলতেন কেন? আপনারা কার নাম জানেন? কবি নজরুল নাম শুনেছেন? কবি রবীন্দ্রনাথ নাম শুনেছেন? ধীরেন্দ্রনাথ, আরো আছে, অনেক কবিতা আছে। কবিতা কাকে বলে? আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে। বাকিটুকু আপনারা ভালো জানেন, আমার চাইতেও ভালো। মাশাআল্লাহ। আবার আমার কথা কেন, তো এগুলোকে কবিতা বলে। তো নবীজিকে কবি বলা হলো কেন? দেখবেন আমি কোরআনের হাফেজ নই, তারপরও আপনাদের বলি, ছোট্ট একটা সূরা পড়বো, দেখি পারেন কিনা। ইন্না আ'তাইনা কাল কাউসার। তার ভাইজান শেষের অক্ষরটার নাম কি? র। র, আলিফ বাতে র নাই, কাউসার শেষে কি আছে? সবাই বলুন র। দ্বিতীয় আয়াত পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? র। র কি আছে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল। আরো দেখবেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা, মিটাবার চেষ্টা করেছে কিন্তু পেরেছে? পারেনি। আপনারা অল্প মানুষ আছেন, আপনাদেরকে জ্বালাবো না বেশি, একটু ধৈর্য ধরেন। আমার বাড়ি আসাম, আপনারা সবাই জানেন আমার দেশে এনআরসি হয়ে গেছে। আপনারা জানেন না এটা? শুনেছেন তো আপনারা? ডিটেনশন ক্যাম্পের নাম শুনেছেন তো আপনারা? বাবা শুনেছেন? তাহলে একটু 2 মিনিট বলি নাকি? অসুবিধা আছে কিছু? আমার এনআরসিতে নাম আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজে বাঁচার নাম বাঁচা লয়, সবাইকে নিয়ে বাঁচতে হয়। ঠিক না নয় বলেন? আমার গ্রামে অনেক মানুষ এনআরসিতে নাম পায়নি, দুঃখে আছে, কষ্টে আছে। অনেক মানুষ ডিটেনশন ক্যাম্পে আছে, অনেকে আবার বাড়িতে আছে। আমি খালি এইটুকু বলবো, আমি রাজনীতি কথা বলি না, আমি কোরআনের মাহফিল, এটা রাজনীতি না। আমি কাউকে চিনি না, নেতাকে খেতাকে ফেতাকে এগুলো আমি চিনি না, আর ওগুলো আমি তাকিয়েও কথাও বলি না। আমি আমার কথা বলছি শুনে। এনআরসিতে আপনারা জানেন 19 লক্ষ লোক বাদ গেছে, এটা জানেন? আশা করি জানেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন। এখনো কিছু নেতা আছে আপনাদের পশ্চিমবঙ্গে আছে, ওরা খালি বলছে এনআরসি করবো আর মুসলমানগুলোকে বাংলাদেশে পাঠাবো। বলছে কি বলছে না? একজন নেতা আছে, আমি নাম বলবো না, ও বলছি যে ওরে ও খালি বলছে এনআরসি করবো আর মুসলমানগুলোকে বাংলাদেশ পার করবো। বলছে না গো? বলছে।
ওরা আসামেও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ যা করে ভালোই করে, ঠিক না নাই বলে? 19 লক্ষ লোক বাদ গেছে জানেন, মাত্র 4 লাখের মতন মুসলমান। কত মুসলমান বললাম? 19 থেকে 4 বাদ গেলে কত থাকবে? 15। এদেশে কিছু খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাই? ওদেরকে আমি 2-3 লাখ বাদ দিয়ে দিলাম, ওদের 4 লাখ বাদ দিলাম, 15 থেকে 4 চলে গেল, থাকলো কত? 11। মুসলমানকে তারা বাংলাদেশ আর ডিটেনশন ক্যাম্পে ভর্তি চেয়েছিল, দেখেন মুসলমান মাত্র 4 লাখ, ওরা সব 11 লাখ। নারায়ে তাকবীর। আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারবে না। আমরা মাত্র 4 লাখ আর সবই তোরা। আর এরা আবার বড় বড় চোপা দিয়ে বলছে যে এনআরসি করে মুসলমান, ওদেরকে কান ধরে বলবে আগে যা আসামের লোকগুলোকে বাঁচা যা, তোদের খালুগুলো যারা ডিটেনশন ক্যাম্পে ভরে আছে, যারা নাগরিকত্ব পানে ওদেরকে বাঁচা। কোনো বোকা মুসলমান। এই কথাগুলো কেন বলছি? ইংরেজেরা ওরা চেয়েছিল, ওদের স্লোগান কি ছিল জানেন? ওলামা কো তারো, আলেমদেরকে তারো। কেন জানেন? ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি আলেমদের অবদান আছে। একবার বলুন ঠিক কি না, জোরে বলুন। এজন্য ইংরেজেরা চেয়েছিল আলেমকে তারো, মুসলমানও কো তারো। কিন্তু সবাই বলবেন এই মুখ বন্ধ রাখবেন না। মুসলমানকে তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়েছে? আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, বলুন নারায়ে তাকবীর। আজকে যারা এনআরসি করবে বলছি, একবার ইংরেজ তোমাদের খালুদেরকে দেখো, ওরাও চেয়েছিল মুসলমান তাড়তে, কিন্তু মুসলমানকে বাঁকাতেও পারেনি। এই কথাগুলো কেন বললাম? ইংরেজরা অনেক চেষ্টা করেও পারলো না। এই কোরআন সম্পর্কে বলবো তাই ঘটনাটা বলছি। ওরা ওদের পণ্ডিতদেরকে, বুদ্ধিমান লোকদেরকে, বুদ্ধি ট্যালেন্টেড লোকগুলোকে একটা জায়গাতে জমা করলো, বলছে বলেন তো মুসলমানদের সঙ্গে পারি না কেন? তারা আলোচনা করেছিল, আমার দিকে দেখে থাকেন, আলোচনা করে বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল, কারা? ইংরেজরা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতেই লাত খাবে। আজকে মুসলমান লাত খাচ্ছে কেন? মুসলমানের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই গ্রামটার নাম বালিয়াডাঙ্গা, নাকি? মাদ্রাসা আছে তো? মাদ্রাসা নেই, বুঝার জন্য বলছেন ভাই। মক্তব তো আছে। এবার বেঈমানেরা কোরআন কিনতে লাগলো, পুরাতে লাগলো, বুঝার জন্য বলছি। এই বালিয়াডাঙ্গা গ্রামে মক্তব এসেছে, মাদ্রাসা এসেছে, এটা বেঈমান, বেঈমান ডুপ্লিকেট মুলবি, বুঝতে পারছেন কিনা? জাল মাল। আমার মতন জুব্বা পড়ে লেহে লম্বা পাঞ্জাবি, দাড়ি লিখে দিয়েছে, বেঈমান। এই মাদ্রাসা, একটা মাদ্রাসা এসে বলছে হুজুর, মুফতি সাহেবকে বলছে, তো মুফতি সাহেব বলছে যে মুলবি মুলবি লাগছে, আসলে কি মুলবি সাহেব না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। তো মুফতি সাহেব বলছে বলেন, ওই লোকটা কত মাথা মোটা ছিল ইংরেজ, বলছে হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলুন, এটা পাগলের প্রশ্ন? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে বাবা? মুফতি সাহেব বড় বড় করে দেখছে যে কোন খাপার বেটা খাপার, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আচ্ছা, তখন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছে ডুপ্লিকেট মুলবিটা, তো হুজুর কতটি আছে? তো মুফতি সাহেব বলছে অনেক আছে, তো তুমি কটা লিবা? হুজুর যতটি আছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই মুফতি সাহেব প্রশ্ন শুনে বুঝে নিয়েছে ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা হয়। তো হেড মুলবি সাহেব বলছে, মুফতি সাহেব বলছে আরে বাবা আপনি কোরআন নিতেছেন, দামি মেহমান, বসেন নাস্তা করবেন। জি ভাই। এবার ওকে নাস্তা দিয়েছে, টিফিন দিয়েছে। এবার মুফতি সাহেব ছাত্রদেরকে ডাকছে, 3টে ছেলেকে ডেকেছে, আব্দুর রহমান আছো বাবা? এ আব্দুর রহিম করে বেটা? এ আব্দুল সাত্তার আছিস রে বাপ? 3টে ছেলে বলছে জি হুজুর আছি। বলে রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, হাফেজারা কোরআন মুখস্থ করে না বাবা? তা হেড মুফতি সাহেব বলছে, মুফতি সাহেব বলছে রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে। আব্দুর রহমান, জি হুজুর। তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এর আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। একলাই পারবে কিন্তু ক্লান্ত হবে তো। এ আব্দুল সাত্তার, জি মুফতি সাহেব, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। ছেলে 3টা উজু করে বসেছে,
বিসমিল্লাহ থেকে শুরু করে যখন 3 নাম্বার ছেলে বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই বেঈমান এরকম দেখেন বসা মানুষ দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলতে লাগলেন, আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান দাঁড়িয়ে ঈমান আনলো আর কোরআন হাতে নিয়ে বলেছিলেন, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে মুসলমানকে বেকানো যাবে না, যাবে না। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। নারায়ে তাকবীর। এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। সব কোরআন যদি পুড়িয়ে দাও, সব কোরআন যদি গঙ্গাতে ভাসিয়ে দাও, মুহূর্তে নতুন কোরআন তৈরি হবে। কারণ পৃথিবীর বুকে আজকে, বিশ্বের বুকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। অতএব কোরআনকে মিটানো যাবে না, যাবে না। একজন ইসলামিক বক্তা, একজন ইসলামিক গবেষক, তিনি বলেছিলেন, আমার দিকে তাকান, তিনি এই রকম করে কোরআন তুলে ধরেছিলেন আর মানুষদেরকে বলেছিলেন তোমরা দেখো, সবাই একবার দেখেন কোরআনটা। সবাইকে কোরআন তিনি দেখিয়েছিলেন। সবার যখন দেখা হয়ে গেল, কোরআনটা বন্ধ করে তিনি বলেছিলেন, হে ভাইয়েরা আপনারা বলেন কোরআনটা কেমন দেখলেন, কোথায় লেখা দেখলেন? সবাই বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখাও। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে। অতএব কোরআন পৃথিবীতে এমনি আসেনি, বহু জানের বিনিময়, শহীদের বিনিময়ে এসেছে। অতএব আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। যদি তোমরা মুত্তাকি হতে চাও। এদিকে দেখেন, এবার পূর্ব বর্ধমানে এসেছিলাম গত বছর। পূর্ব বর্ধমানের খড়দত্তপাড়া মাদ্রাসা, থানাটা কি পরে আমার জানা নাই, মনে ভুলে গেছি। খড়দত্তপাড়া মাদ্রাসাতে গতবার এসেছিলাম। আর আপনারা আর দাওয়াত করবেন কিনা এটা জানি না, আল্লাহ ভরসা। তো যেটা আমি এবার ওরা দাওয়াত করেছিল, আমি যেটা দেখছি অনেক দূরের রাস্তা ভাই। 11টার পর ঢুকলাম আপনার গ্রামে। এই চেয়ার বক্তাদের চেয়ার লয় ভাই, এই চেয়ার বক্তাদের লয়। আমার পিঠে টান ধরে নিচে, মাঝে মধ্যে পিঠটা ঠেকাবো তো হচ্ছে না। ওই হ্যান্ডেলওয়ালা চেয়ার বক্তার চেয়ার। এরপরে এগুলো করবেন, বক্তাদের সম্মান করবেন, বক্তাদের খেদমত করবেন। এরা মুসাফির হয়ে থাকে সব সময়, আর মুসাফির যে দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে, বলেন সুবহানাল্লাহ। ওদের খেদমত করে একটু দোয়া নেবেন, আমার না করবেন, অন্য বক্তাদের করবেন, আমার করতে হবে না। তো আমি যে কথা আমি বলছি, আমার পিঠ টান ধরে লিছি গো। তো যেটা আমি বলছি শুনেন, এই কোরআন সম্পর্কে বলতে গিয়ে মাদ্রাসার কথাটা বললাম। বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, জালসাতে লাইটিং খুব করেছে ওরা, একদম গেট একদম গোটা রাস্তাকে সাজিয়েছে। আর গেটের মুখে লেখা আছে 786। আপনারা লিখেছেন নাকি? আবার আপনারা লেখেননি না? আলহামদুলিল্লাহ। তো আমার মারুতি যখন ঢুকছে ভাই, তো ভিতরে ঢুকলাম, দেখছি যে 786 লেখা আছে। ওরা আমাকে রাতে আপনারা একটাই দিয়েছেন, ওরাও একটাতে দিয়েছে, রাতে একটাই দিয়েছে। এবার আমি উঠলাম, উঠেই বললাম যে 786 লিখেছেন কেন গো? আমার প্রথম কথা হলো এইটা। তখন একটা লোক বলছে, হুজুর আপনি এটা জানেন না? আমি বলছি আমি জানি না বলেই তো জিজ্ঞেস করলাম। তো তুমি বলো, এত জানো তুমি বলো না। বলছি হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এ কথা বলে না আপনার দিকে?
অনেক মুসলমানের গাড়িতে লেখা আছে 786, নাই? বলুন হ্যাঁ না বলুন। অনেক মুসলমানের বাড়িতে লেখা আছে 786, অনেক মসজিদের দেওয়ালেও 786 লেখা আছে। বলছে মানে কি? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপনারা কি বলছেন, বিসমিল্লাহ হবে? হবে না। আপনি বলছেন হবে না, আপনি বলছেন হবে, হবে না। কেন হবে না? আরে বিসমিল্লাহ কোন 786 কোন বিসমিল্লাহ হতে পারে? আচ্ছা আপনারা বলুন তো, যখন মুরগি জবাই করেন আপনারা কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি বলে না বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তুলো। বিয়াই খেয়ে এলাও, খাবে? কারণ 786 কোনোদিন বিসমিল্লাহ হতে হবে? হবে? তা আপনি যে বললেন যে 786 মানে বিসমিল্লাহ, বদমাস। নামাজে আল্লাহুম্মা বাইদ বাইনি বা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা, যে দোয়া সানাগুলো পড়ছেন না, তারপরে কি বলতে হবে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না? তারপরে যে বিসমিল্লাহ না বলে বলেন 786, তারপরে সূরা ফাতিহাকে যদি বলেন 5000, 1 লাখ, নাকি বলছেন? সূরা ইখলাসকে যদি বলেন 50,000, সালামকে যদি বলেন 302, নামাজ হবে? ফেরেশতারা শালা কোথায় মারবে দেখাতে পারবে না। তাহলে এগুলো কোনোদিন ইসলাম নয়। এই কথাগুলো কেন বলছি? কারণ আছে। কোরআনে আছে একটা সূরাতে বিসমিল্লাহ নাই, আছে না? সূরাতে একটা বিসমিল্লাহ নাই, সূরা তওবা। আবার কোরআনের আর একটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে, আছে না নাই? তাহলে বিসমিল্লাহ কোরআন, বিসমিল্লাহটা কি? এরা বলে না কোরআন। কোরআন পড়লে নেকি হবে, কিন্তু বলুন 786 বললে নেকি হবে না গুনাহ হবে? কি হবে? গুনাহ হবে, গুনাহ হবে। কিন্তু কোরআন পড়লে নেকি হবে না? দেখেন দেখেন দেখেন, লন্ডন থেকে 1 লাখ টাকাতে কিতাব কিনেছেন, বিন 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 করে পড়ছেন, জ্ঞান বাড়বে? নাও বাড়তে পারে, বাড়তেও পারে, কোনো গ্যারেন্টি নাই। কিন্তু বলুন নেকি পাওয়া যাবে না। কিন্তু কোরআন এমনই একটা কিতাব, এই কিতাব পড়লে নেকি পাবে কি পাবে না? যেটা বলুন। বিশ্ব নবী বলেছেন আলিফ লাম মিম, 3টা হরফ যে পড়বে সঙ্গে সঙ্গে 30 নেকি তার আমল নামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10টা 10টা করে নেকি দিবে কে? আল্লাহ। এজন্য বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 লিখলে বললে গুনাহ হবে। তাই আমার আল্লাহ বলেন ওয়াল কিতাব, বামানা আমার কোরআন, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। কোরআন পড়ে